পাঠশালা এডুকেয়ার থেকে প্রকাশিত মাস্টার স্ট্রোক ডাব্লিউবিসিএস ফিল্মস প্র্যাকটিস বুক ব্যাখ্যাসহ বইটি বেরিয়েছে। 40টা প্র্যাকটিস সেট তোমরা এখানে প্র্যাকটিস করার জন্য পেয়ে যাচ্ছ। কারেন্ট অ্যাফেয়ার্স আপ টু ডেট পেয়ে যাবে এবং অসংখ্য ইউনিক চার্ট কিন্তু বইটিতে রয়েছে। বইটির প্রেজেন্টেশন আমরা দেখব এক এক করে এবং ভেতরে কী কী বিষয়গুলো রয়েছে সেগুলো আমরা নজর করব যে ডাব্লিউবিসিএস পরীক্ষার ক্ষেত্রে তোমাকে এই বইটা কতটা এগিয়ে রাখবে। টোটালটাই এই ভিডিওর মাধ্যমে তোমরা জানতে পারবে। অবশ্যই ভিডিওটা শেষ পর্যন্ত দেখো। বইটির চিফ এডিটর রয়েছে শিবশঙ্কর দত্ত এবং বইটির ফ্রন্ট পেজ তোমরা এরকম কিন্তু কালারফুল দেখতে পাবে এবং বইটার যদি থিকনেস দেখো, যেহেতু এটি একটি প্র্যাকটিস বই এবং 40টা প্র্যাকটিস সেট রয়েছে, তাও আবার ব্যাখ্যাসহ, তো সেই তুলনায় বইটার থিকনেস দেখো অনেকটাই কিন্তু রয়েছে। এবং ব্যাক সাইডটা তোমরা যদি লক্ষ্য করো তাহলে দেখবে যে বইটির বৈশিষ্ট্য এখানে দেওয়া রয়েছে পরপর। তোমরা চাইলে এটা স্ক্রিনশট করে নিয়ে রাখতে পারো বা জুম করে এটা পড়ে নিতে পারো। বইটির এমআরপি করা হয়েছে 580 টাকা। ভিডিওটা দেখার পরে তোমাদের যদি মনে হয় বইটা তোমরা পারচেস করবে, সেক্ষেত্রে অনলাইন থেকেও পারচেস করতে পারো বা অফলাইন থেকেও পারচেস করতে পারো। অনলাইন থেকে পারচেস করবে, এই ভিডিওর নিচে আমি ডেসক্রিপশন বক্সে অনলাইন পারচেস লিঙ্ক দিয়ে রাখবো, তোমরা সেখান থেকে পারচেস করতে পারো বা আমাদের কাছ থেকেও বইটি তোমরা সরাসরি সংগ্রহ করতে পারো। স্ক্রিনে নাম্বার থাকবে, তোমরা সেখান থেকে যোগাযোগ করে নিও। এবং মাস্টার স্ট্রোক বা পাঠশালা এডুকেয়ার থেকে যে সমস্ত বই অলরেডি বেরিয়েছে প্রত্যেকটির এখানে ছবি দেওয়া রয়েছে এবং প্রত্যেকটিরই কিন্তু রিভিউ আমার এই চ্যানেলে রয়েছে। যেমন আইসিডিএস, পুলিশের বই, ইন্টারভিউর বই, ডাব্লিউবিএসএসসি গ্রুপ সিডির বই, আপার প্রাইমারি টেট, এই প্রভৃতি বইগুলো কিন্তু অলরেডি বেরিয়েছে। তোমরা চাইলে ফুল রিভিউ দেখে নিতে পারো। তাহলে আজকে কথা বলবো আমরা মাস্টার স্ট্রোক ডাব্লিউবিসিএস প্রিলিমস প্র্যাকটিস বই এটা নিয়ে। এবং তোমরা যদি চ্যানেলে নতুন হয়ে থাকো অবশ্যই সবচেয়ে ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া থাকবে, তোমরা সেখান থেকে জয়েন হয়ে যেও। ডাব্লিউবিসিএস পরীক্ষার এখানে সিলেবাস প্রথমেই আমরা লক্ষ্য করব। যেমন নিয়োগ পদ্ধতি এখানে রয়েছে, প্রিলিমিনারি পরীক্ষার যে প্যাটার্নটা রয়েছে, ইংরেজি থেকে কত থাকবে, বিজ্ঞান থেকে কত থাকবে, কারেন্ট অ্যাফেয়ার্স, প্রত্যেকটি এখানে কিন্তু দেওয়া রয়েছে তোমাদের সিলেবাস। সূচিপত্রতে দেখো, সূচিপত্রতে তোমরা প্রথমেই পেয়ে যাচ্ছ কারেন্ট অ্যাফেয়ার্স টেবিল, চ্যাপ্টার 1, চ্যাপ্টার 2, চ্যাপ্টার 3, চ্যাপ্টার 4 এবং ওয়ান লাইনার এমসিকিউ কারেন্ট অ্যাফেয়ার্স। বিগত বছরের প্রশ্ন রয়েছে ডাব্লিউবিসিএস প্রিলিমস 2023-এর সমাধান, ডাব্লিউবিসিএস প্রিলিমস 2022-এর সমাধান, 2021, 2020, 2019-এর। এই 5টা হচ্ছে প্রিভিয়াস ইয়ারের প্রশ্ন। তারপর থাকছে এই প্র্যাকটিস সেট। তোমরা যারা ভালো একটা প্র্যাকটিস বই সন্ধান করছো ডাব্লিউবিসিএসের জন্য, তারা কিন্তু এই বইটা অবশ্যই ফলো করতে পারো। অ্যাডভান্স সেট 1 স্টেপ আপ, দেখো এখানে রয়েছে মিক্স, ম্যাজিক, মিক্সড সেট, মানে প্র্যাকটিস সেটগুলো রয়েছে। প্রথমে রয়েছে কারেন্ট অ্যাফেয়ার্স চ্যাপ্টার 1, 2025 সালের গুরুত্বপূর্ণ পুরস্কার। এখানে রয়েছে পুরস্কারের নাম, প্রাপকের নাম এবং হচ্ছে দেশ, কোন দেশ থেকে তিনি পেয়েছিলেন। প্রথমে দেখো শঙ্করদেব পুরস্কার, প্রাপকের নাম হচ্ছে সোনাল মানসিংহ, দেশ হচ্ছে ভারত। 2 নম্বর শক্তি ভাট পুরস্কার 2025, জরা চৌধুরী। নোবেল পুরস্কার 2025। প্রতিরক্ষার ক্ষেত্রে যুক্ত ব্যক্তিদের তালিকা, বর্তমানে বিভিন্ন রাজ্যের মুখ্যমন্ত্রী এবং রাজ্যপাল 2026-এর। বিজ্ঞানের ক্ষেত্রে ভারত এবং বিশ্বে এক নজরে, ভারতে বিভিন্ন প্রকল্প বা অভিযান, এখানে প্রত্যেকটি প্রকল্প দেওয়া রয়েছে। পদ্ম পুরস্কার 2025, 2025 সালে গুরুত্বপূর্ণ পুরস্কারের তালিকা। পদ্মবিভূষণ পুরস্কার প্রাপকের তালিকা 19 জন। পদ্মবিভূষণ পুরস্কার প্রাপকের তালিকা 113 জনের নাম রয়েছে। ব্র্যান্ড অ্যাম্বাসেডরের তালিকা 2025, 2025 সালের গুরুত্বপূর্ণ ইন্ডেক্স, 2025 সালের গুরুত্বপূর্ণ অপারেশন, গুরুত্বপূর্ণ পুস্তকের তালিকা 2025-এর। ওয়ান লাইনার, এটা হচ্ছে কারেন্ট অ্যাফেয়ার্স থেকে প্রশ্ন উত্তর। যেমন প্রথমটা রয়েছে নিজস্ব ইন্টারনেট পরিষেবা চালুকারী প্রথম রাজ্য হচ্ছে কেরল। ভারতে প্রথম ড্রোন পরীক্ষণ কেন্দ্র শুরু হয়েছে তামিলনাড়ুতে। ভারতের প্রথম আর্দ্রভূমি শহর জব্বলপুরকে বলা হয়। ভারতে প্রথম প্রিন্টেড পোস্ট অফিস বেঙ্গালুরু।
স্ট্যাম্প পেপারের কালার কোডিং করা হয় প্রথম রাজ্য পাঞ্জাব। এখান থেকে শুরু হচ্ছে প্রিভিয়াস ইয়ারের প্রশ্ন, 2023 WBCS প্রশ্ন। ইংলিশ থেকে কি কি প্রশ্ন এসেছিল তোমরা এখানে দেখবে। ভারতের স্বাধীনতা সংগ্রাম, ভারতের ইতিহাস থেকে কি প্রশ্ন এসেছিল, যেমন শিখদের দশম এবং শেষ গুরুর নাম কি? দিল্লি সুলতানের শেষ সুলতান কে ছিলেন? দিনী ইলাহি কে প্রবর্তন করেন? প্রথম চোল রাজা গঙ্গাইকোন্ড অভিধা গ্রহণ করেছিলেন কে? কোন মুঘল সম্রাট প্রথম আলমগীর নামে পরিচিত ছিলেন? ভূগোল থেকে কি কি প্রশ্ন এসেছিল, ভারতীয় সংবিধান থেকে কি প্রশ্ন এসেছিল। এটা কিন্তু একটা প্লাস পয়েন্ট, তোমরা এখানে প্রত্যেকটি সাবজেক্ট ওয়াইজ প্রিভিয়াস ইয়ারে প্রশ্ন পাচ্ছ যে কোন টপিক থেকে কত সালে কি প্রশ্নটা এসেছিল। এটা হচ্ছে সলিউশন, তোমরা এখানে সলিউশন দেখবে এবং সলিউশন শুধু যে উত্তর দেওয়া রয়েছে সেটি নয়, সেই উত্তরের পাশাপাশি আমরা ব্যাখ্যাটাও কিন্তু দেখতে পারছি। যেমন ভারতের ইতিহাস থেকে দেখো, প্রত্যেকটারই ব্যাখ্যা দেখো অনেকটাই কিন্তু ডিপভাবে দেওয়া রয়েছে। ডাব্লিউবিসিএসে একটু ডিপ না জানলে কিন্তু খুবই সমস্যা, তো সেক্ষেত্রে সলিউশনের যে ব্যাপারটা সেটাও কিন্তু অনেকটাই ডিপ দেওয়া রয়েছে। 2022 এটা হচ্ছে প্রিভিয়াস ইয়ারের প্রশ্ন, ভারতীয় সংবিধান, সাধারণ জ্ঞান এবং সাম্প্রতিক ঘটনা, সাধারণ বিজ্ঞান। এটা হচ্ছে এক্সপ্লেন, ইংলিশের এক্সপ্লেন রয়েছে, ভারতের ইতিহাস, ভারতের স্বাধীনতা সংগ্রাম এবং ম্যাথেরও দেখো কত সুন্দরভাবে কিন্তু সলিউশনগুলো রয়েছে এবং সলিউশনগুলো অনেকটাই কিন্তু স্ট্যান্ডার্ড লেভেলের রয়েছে। দেখো রিজনিংয়ের সলিউশন রয়েছে। 2021 ডাব্লিউবিসিএস প্রিলিমসের প্রশ্ন, এটা হচ্ছে ম্যাথের সলিউশন। 2020 ডাব্লিউবিসিএস প্রিলিমসের প্রশ্ন। ভূগোল থেকে দেখো বিশ্বের বৃহত্তম দুধ উৎপাদক দেশ কে? অপশন এতে রয়েছে ভারত, আমেরিকা, যুক্তরাষ্ট্র, চীন, অস্ট্রেলিয়া। যেটি উত্তর হবে অবশ্যই তোমরা কমেন্টে জানিও। বিজ্ঞান থেকে দেখো গণিত এবং রিজনিং। 2019 ডাব্লিউবিসিএস প্রিলিমসের প্রশ্ন। সবচাইতে বেশি ভাগটা প্র্যাকটিস সেটেই কিন্তু প্রিভিয়াস ইয়ার থাকে এবং তোমরা অনেক প্র্যাকটিস সেট দেখবে সেখানে শুধু উত্তরই দেওয়া রয়েছে বা অ্যান্সার কি রয়েছে, সেইভাবে সলিউশন কিন্তু ভালো দেওয়া নেই। তো এই বইটা তোমরা দেখবে এবং সলিউশনটা হয়তো তোমাদের ভালো লাগবে প্রত্যেকেরই। এখান থেকে শুরু হচ্ছে আমাদের প্র্যাকটিস সেট নাম্বার 1, এটা ইংলিশ থেকে প্রশ্ন এবং প্র্যাকটিস সেটটাও কিন্তু মিক্সিং প্রশ্ন নেই, এখানে প্রত্যেকটি সাবজেক্ট ওয়াইজ প্রশ্নগুলো দেওয়া রয়েছে এবং প্র্যাকটিস সেটের পরেই আমরা সলিউশন পেয়ে যাচ্ছি প্রত্যেকটারই 200টা। প্র্যাকটিস সেট 2 নাম্বার, ভারতীয় সংবিধান এবং অর্থনীতি। দিল্লি চুক্তি কত সালে স্বাক্ষরিত হয়? গভর্নর জেনারেল ওয়ারেন হেস্টিংস এর ফারসি ভাষায় গৃহ শিক্ষক কে ছিলেন? সংবিধানের কোন ধারায় উল্লেখ করা হয়েছে যে সংসদ রাষ্ট্রপতি এর দুটি কক্ষ নিয়ে গঠিত যা রাজ্যসভা এবং লোকসভা নামে পরিচিত? সর্বাধিক কোন সময় ধরে লোকসভার স্পিকার পদে আসীন ছিলেন কে? অপশন এতে রয়েছে মীরা কুমার, বি নাম্বার সোমনাথ চ্যাটার্জি, সি নাম্বার বলরাম জাখড়, ডি নাম্বার জিভি মাভলঙ্কর। এক্সপ্লেন রয়েছে এবং প্রশ্নর গুণগত মান যদি বলি অনেকটাই কিন্তু ভালো, পরীক্ষা আসার মতো প্রশ্ন এবং অন্যান্য যে প্র্যাকটিস সেট দেখবে ডাব্লিউবিসিএস এর, তো সেগুলো কিন্তু অনেকটাই এমআরপি হাই, মানে অনেকটাই কিন্তু দাম পড়ে যায় তোমাদের এবং ডিসকাউন্টও ঠিকমতো তোমরা পাও না। তো এই পাঠশালা এডুকেয়ার থেকে কিন্তু অনেকটাই ডিসকাউন্ট তোমরা পেয়ে যাবে। নিকটবর্তী যে কোনো বুক স্টল থেকে তোমরা বইটি সংগ্রহ করতে পারো এবং অনেকটাই কিন্তু তোমরা ডিসকাউন্টের আকারে পেয়ে যাচ্ছ এবং হিউজ পরিমাণ প্র্যাকটিস সেট প্র্যাকটিস করার জন্য। প্র্যাকটিস সেট 7 নাম্বারের, এটা হচ্ছে সলিউশন। দেখো অঙ্কের সলিউশনগুলো দেখবে। 8 নাম্বার প্র্যাকটিস সেট, এটা ইংলিশের প্রশ্ন, ভারতের ইতিহাসের প্রশ্ন, ভারতীয় স্বাধীনতা সংগ্রামের প্রশ্ন, বিজ্ঞানের প্রশ্ন, ভারতীয় সংবিধান এবং অর্থনীতি। এখান থেকে শুরু হচ্ছে এক্সপ্লেন।
এভাবে প্র্যাকটিস সেট চলবে। 17 নম্বর প্র্যাকটিস সেট, 19 নম্বর প্র্যাকটিস সেট, 22 নম্বর প্র্যাকটিস সেট, 26, 29। দেখো অনেকগুলো কিন্তু প্র্যাকটিস সেট তোমরা প্র্যাকটিস করার জন্য পেয়ে যাচ্ছ। প্রাচীন এবং মধ্য ভারতের ইতিহাস থেকে মান্দসারের সন্ধি কত সালে স্বাক্ষরিত হয়? শিখদের ষষ্ঠ গুরু কে ছিলেন? মীর বখশি আকবরের নিয়মকানুন কোন দায়িত্ব ছিলেন? গুপ্ত বংশের শাসকদের মধ্যে কে মহেন্দ্রাদিত্য হিসাবে স্বীকৃত? তো এইভাবে তোমরা প্র্যাকটিস সেট পেয়ে যাচ্ছ। তো ভিডিওটা আমি বেশি বড় করব না তোমাদের দেখার সুবিধার্থে। এই হচ্ছে মূলত এই বইটির প্রেজেন্টেশন। এক কথায় তোমরা যারা ভালো প্র্যাকটিস বই সন্ধান করছো এবং অনেকগুলো প্র্যাকটিস সেট পেয়ে যাচ্ছ এই বইটিতে, তোমরা অবশ্যই বইটি সংগ্রহ করতে পারো। এবং ভিডিওটা আজকে এই পর্যন্তই থাকছে। তোমাদের দেখার সুবিধার্থে আমি আর বেশি বড় করব না। সকলে ভালো থেকো, সুস্থ থেকো।